তোর শাড়ির আঁচল বারবার খুলে খুলে পড়ে যায় কেন? পুরুষ মানুষকে কি শরীর না দেখালে চলে না? নাকি তাদের ছোঁয়া পেতে শাড়ি পরিস? কথাটা বলেই একটানে অহনার ব্লাউজের হাতাটা ছিঁড়ে ফেলে আবির। অহনা কিছু বলতে যাবে তার আগেই আবির ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তোকে আমি আগেও বলেছি পুরুষ মানুষের থেকে 100 গজ দূরত্ব বজায় রাখবি। তোর কি আমার কথা কানে যায় না? কথাটা বলে অহনাকে টেনে হিঁচড়ে সিঁড়ি দিয়ে ঘেঁষতে ঘেঁষতে রুমে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। অহনা উঠে দাঁড়াতেই আবির অহনার শাড়ির আঁচলটা ধরে একটানে খুলে ফেলে আর বলে চেঞ্জ করে নিতে। অহনা ভয়ে ভয়ে আবিরের দিকে তাকায়। আবিরের এমন রূপ আগে কখনো অহনা দেখেনি। অহনা আবিরকে বোঝাতে যায় আসলে ঘটেছিলটা কি, কিন্তু আবির কিছুই শুনতে চায় না। সে অহনার প্রতি আরো বেশি রেগে যায় আর রাগের বশে অহনার ব্লাউজের আরেক পাশের হাতাটাও টেনে ছিঁড়ে ফেলে। তারপর অহনার গালটা শক্ত করে চেপে ধরে বলে, আজ থেকে বাড়ির বাইরে যাওয়া তোর জন্য বন্ধ। কথাটা বলে শব্দ করে দরজাটা বন্ধ করে আবির রুম থেকে বেরিয়ে যায়। আর আবির চলে যাওয়ার পর অহনা সেঠায় বসে পড়ে আর কাঁদতে থাকে। আবিরের এই রূপটা অহনার ভেতরটা যেন দুমড়ে মুচড়ে দিচ্ছে। অনেকটা কষ্ট হচ্ছে অহনার। আবির বাড়ি থেকে বেরিয়ে সোজা পার্টিতে যায়। সেখানে গিয়ে দেখে বন্ধু আদি ড্রিঙ্ক করতে করতে মেয়েদের গা ঘেঁষে ডান্স করছে। আবির সেটা দেখে আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। ওই মেয়েগুলোর মধ্যে যেন অহনাকে দেখতে পায় আবির, যেটা আবির সহ্য করতে না পেরে আদিকে ভিড়ের মধ্যে থেকে টেনে দূরে নিয়ে আসে। তারপর পার্টির মিউজিকটা অফ করে দিয়ে আদিকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। তারপর বলে, তোর সাহস কি করে হয় আমার অহনাকে স্পর্শ করার? তোকে তো আমি। আবির ব্লেড খুলে আদিকে আবারও মারতে যায় আর জলি এসে আবিরের হাত থেকে ব্লেডটা কেড়ে নেয় আর বলে, ওকে কেন মারছিস আবির? তুই চিনিস না ওকে? ও তো এমনই, মেয়েদের প্রতি আসক্ত। কিন্তু তোর অহনা, ও কেন নিজের সতীত্ব বিলিয়ে দিতে এর কাছে এসেছিল সেটা একবার গিয়ে নিজের অহনাকে জিজ্ঞাসা কর। আবির আর কিছু না বলেই পার্টির থেকে চলে আসে আর ড্রিঙ্ক করতে করতে গাড়ি ড্রাইভ করে বাড়ির দিকে যায় আর ভাবে অহনাকে কিভাবে আদি স্পর্শ করছিল। দূর থেকে দাঁড়িয়ে আবির দেখেছে আদির স্পর্শে অহনা একটু অস্বস্তি বোধ করেনি। তাহলে কি জলি ঠিকই বলে অহনা? না কি ভাবছি আমি? অহনা সেখানেই বসে থাকে আর কাঁদতে থাকে। ভাবে, কেন আবির এতটা বদলে গেল? যেই আবিরকে ভালোবেসে অহনা নিজের পরিবার আপনজনদের ছেড়ে চলে এসেছে, আজ সেই আবির এমনটা করছে কেন? আবির তখন পুরো কথাটা শুনল না। সবকিছু না শুনে কেন এমন আচরণ করছে? আবিরের কথা মতো তো কোনো ছেলেদের সাথে কথায় বলি না আমি। আর আজ আমি তো পার্টিতে যেতে চাইনি, আবিরই জোর করেছে যেতে। আর এই শাড়িটাও তো আবিরই অফিসে থাকতে পাঠিয়েছিল। একবার ভেবেছিলাম এমন পাতলা শাড়ি পরব না, কিন্তু জলিই বোঝালো এটা না পরলে আবির রেগে যাবে, তাই তো পরলাম। ও কি জানতো না আমি শাড়িতে অভ্যস্ত না? জলি ঠিকই বলে আবির বদলে গেছে। হয়তো ওর জীবনে অন্য কেউ এসে গেছে। চলবে।